আমি আঙ্কেল আর রানার আরও একটা টেস্ট করাতে চাই, ডিএনএ টেস্ট। এই ডিএনএ রিপোর্ট তো ম্যাচ করছে না। ত্রিপাঠীদের এই নকল রিপোর্ট দেওয়া হবে। আমি আপনাকে নয়, আপনার রিপোর্টকে ভুল বলছি ডাক্তারবাবু। এই হলো আসল রিপোর্ট। এটাই আসল রিপোর্ট, নেগেটিভ রিপোর্ট। সিস্টার যদি এখানে, তাহলে উনি কে? বাবা, তুমি ডক্টরের কেবিনে কি করছিলে? কি করছিলাম? কি বলতে চাইছিস তুই? আমি বলেছিলাম না বড় সাহেবকে যে আমি এখানে আছি, আপনারা সবাই বাড়ি যান, আমি সব সামলে নেব। সেই সামলাচ্ছিলাম তো। আরে এসব ছাড়, ব্যাপার ঠিক ছিল তো? হ্যাঁ, রেজাল্টে ছিল যে ওই আঙ্কেল রানার বাবা নয়। আরে আমি তো আগে থেকেই এটা জানতাম। চল চল। এই যে তোমার মামা মামি আছে না, এরা খুব ভালো মানুষ, ভীষণ ভদ্রলোক, ভীষণ সৎ। আরে এই দেবতার মতন মানুষের উপর কখনো সন্দেহ করবে না। শেষবারের মতো ভালো মুখে জিজ্ঞেস করছি মদনলাল, তোমাকে এখানে কে পাঠিয়েছে? আমায় এখানে মেনকা পাঠিয়েছে। কি? নিয়ে যাও ওকে। কি হয়েছে? শোনো, আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে সবকিছু ঠিক হয়ে যাবে। দেবী মা সবকিছু ঠিক করে দেবেন। এই সব তো ঠিক হবারই কথা ছিল। রানা যে আমার ছেলে। আরে কি এইভাবে দেখছো? রানা তো আমাদেরই ছেলের মতো, বড় বাবু আর গিন্নিমার ছেলে তো। হিরো, ভোলানাথের কৃপায় ঝড় থেমে গেছে। এখন তুই তোর রাগটা ছাড়। বড় ম্যাডাম, বাড়ি যাওয়া যাক। টেস্টের রিপোর্টটা শুনে সুমনা মায়ের শরীর ঠিক হয়ে গেছে। চলো। আপদ, তোমার উপর রাগ করে থাকাটা না সব থেকে কঠিন, জানো তো? আমার কাছ থেকে কিচ্ছু লুকিয়ে রেখো না তুমি। আমায় সবকিছু বলে করবে, কথা দাও যে যা করবে সব বলে করবে। সবকিছু? তার মানে আমি দিনে কতবার কেশেছি, দিনে কতবার হেসেছি, আমি কতবার হেঁচকি তুলেছি, আমি কবাটি ডাল খেয়েছি, আমি সবকিছু আপদ। তোমাকে বলে বোঝাতে পারবো না কতটা ভয় পেয়ে গেছিলাম আমি। তুমি বক বক করো, বক বক করে করে আমার মাথা খেয়ে নাও, কিন্তু সবকিছু বলবে, কিচ্ছু লুকোবে না আমার কাছে। কথা দাও আমার। যে মজবুত প্রমিস জেদি ছেলে, আমি তোমার থেকে আর কিচ্ছু লুকোবো না। এখন সব কথা কি এখানেই বলবে? যাবে না? চলো। ওখানেই দাঁড়াও। তুই জানিস রানা, যখন তোকে প্রথমবার হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এলাম, তখন এইভাবেই তোকে আরতি করা হয়েছে। হ্যাঁ, শেষবার তখনই আমাকে সবাই ভালোবেসেছিল। কি অসাধারণ দিন ছিল সেগুলো। চুপ কর বদমাস, আর আরতি করতে দে আমাকে।
আমার ছেলে। মা, আপনি কি এখনো আমার উপর রেগে আছেন? মা তার সন্তানের উপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারে না। সে যতই সমস্যা আসুক না কেন, আমরা একসঙ্গে সব সমস্যার সমাধান করে দেব। বেবি লাভস আরডি। আমিও। যখন ওয়েলকাম ছোটবেলার মতো জানিয়েছো, তখন খাবারটাও সেভাবে খাওয়াবে, তাই না? তুমি ছোটবেলার মতো আমাকে খাওয়ানোর আগে আমাকে ধরতেও হবে, তাই না? এসো এসো এসো, ধরো ধরো। আরে ধরে ফেলবো তোকে, ধরে ফেলবো কিন্তু। রাজু, এই যতই পালাক, কিন্তু ধরবো তো আমি। হ্যাঁ বড় ম্যাডাম, আরেকবার শৈশবে ফিরে যান, চলুন। দাঁড়া তুই। এই তো ধরে ফেলেছি, ধরে ফেলেছি। তুমি নয়, আমি তোমাকে ধরে ফেলেছি, ছাড়বো না এবার। আরে সবাই রানার দিকে এত নজর দিচ্ছেন, ওকেই সবচেয়ে বেশি ভালোবাসছেন। কেউ তো আমাকেও আশীর্বাদ করুন। হ্যাঁ, তুমি আশীর্বাদ দাও, যাও যাও। আমার বুদ্ধিমতী মেয়ে সব সময় সুখে থাক। আরে রে 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 রে, দেখ দেখ দেখ, ধর 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 ওকে। থ্যাংক ইউ মা গঙ্গা, তুমি এই পরিবারকে দুর্বল হতে দাওনি। একদম এইভাবেই আমাদের সবার উপর নিজের কৃপা বজায় রেখো মা গঙ্গা। জয় মা গঙ্গা। এক মিনিট এক মিনিট এক মিনিট, মা এসো, এখানে বসো, ছবি তোলা যাক। ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছি। এসো 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 মা। হ্যাঁ আপদ, সেলফি তোলো। সে তো নিজের তুলতে হয় রানা, তুমি যদি বলো আমি ছবি তুলে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, ছবি তোলো ছবি তোলো। তুমি কিছু একটা বলছিলে। এক মিনিট এক মিনিট এক মিনিট, এবার আমাদের একটা ছবি তোলো বাবার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমিও থাকবো। তোমরা ধরছিলে আমাকে, তাই না? আরে রে রে, আরে আরে আগ্নে লেগে যাবে আমার। এই অ্যাপ দিয়ে ওনাদের ডিএনএ টেস্ট করা যাক, ব্যাস। এরপর এই টপিক আর কখনো উল্লেখ হবে না। এক মিনিট এক মিনিট, বাবার রানার ডিএনএ ম্যাচ করছে না। সুমনা আর সঞ্জয় ত্রিপাঠীর ছেলে নয়, মেয়ে হয়েছিল। সুশান্ত ঠাকুমার কথা ঠিক ছিল। ডক্টর রানা ডিসাইড, তোমার নার্ভস যেটা বলছে তুমি এখন সুস্থ হয়ে গেছো। ডাক্তার বাবু, ঠিক তো হয়ে যাবই এবার।
কারণ আমার সোনা ছেলে যে ফিরে এসেছে। হে মা গঙ্গা, কি হবে এখন? মা, হে ভোলানাথ, তোমার অনেক কৃপা ঠাকুর। আমার তো ভয় ছিল যে হিরো আমাদের থেকে আলাদা হয়ে যাবে। চলো মিষ্টি খাও। তোর রানা ত্রিপাঠীদের ছেলে নয়। হে মা গঙ্গা, যদি সুশান্ত সত্যি বলে থাকে তাহলে রানা কার সন্তান? আমাকে এটা জানতে হবে। হে মা গঙ্গা, মা, বাবা, রানা, ওদের আনন্দের চোটে চোখের জলই থামছিল না। তার মধ্যে ওদের আমি কি করে বলবো যে ওনাদের আনন্দটা মিথ্যে? ওনাদের কি করে বলবো যে রানা এই বাড়ির সন্তান নয়? আমি কি করব? দেব বাবার নামে নিউজ বেরিয়েছে। শ্রী দেব বাবা নিজের চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন, কিন্তু শ্রদ্ধাশীলদের জীবনকে জ্ঞানের আলো দিয়ে ভরিয়ে তোলেন। নিজের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আগামীকাল বড় মন্দিরে চলে আসুন। আমি এসব কথায় বিশ্বাস করি না। এমনিতেই দুশ্চিন্তায় আছি, আর দুশ্চিন্তা বাড়াতে চাই না। তুমি কি আমায় কিছু বলতে চাইছো মা গঙ্গা? নিজের পরিবারকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। পরিবারের জন্য হলেও এই বাবার কাছে আমি নিশ্চয়ই যাব। হ্যাঁ, আমার হিরোইন এবার রেডি হয়ে গেছে। হ্যাঁ মা, তোমার কাছে যাচ্ছি, আস্তে আস্তে আমি করে দিচ্ছি। আর বাবা, আমাকে কেন ওরকম করছিস তুই? এখানে আমার কাজটা আমায় করতে দে। তুই এখন একটু মিঠির কাছে যা। আরে দাও না আমাকে, মায়ের সেবা আমিও করতে না না পারবো। না দাও আমায়। এই আমি এখানে আছি, তুই যা। আমি এদিকে এসো, তুমি আসো, বসো, আমি করবো এবার মায়ের সেবা। মা, আরে, এক মিনিট। তোর বাবাকে? বাবা 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 বাবা, তুমিই তো। তাহলে আমার কথা শোন, তোর মায়ের সেবা আমি করব। হা হা হা। এসো, আমি বরং ওকে সেবা করি। হ্যাঁ, তোকে। আরে আরে আরে, প্লিজ ওর ওয়াইফকে কেউ খুঁজে নিয়ে এসো, নাহলে ও আমাদেরকে বিরক্ত করতে থাকবে। আরে ভাই, আমি তো। সবাইকে কত খুশি দেখাচ্ছে। আমি যদি প্যাক না লাগাতে চাই তো রানার খারাপ লাগতে পারে, কিন্তু আমার মন্দিরে যাওয়াটাও তো খুব প্রয়োজনীয়। আরে আপদ, এই যে আমার বউ, এবার ওকেই আমি সেবা করব। কোথায় যাচ্ছ তুমি? ভুলে গেছো আজকে কি দিন? এসো। মানডে। আজকে উপটান ডে, বুঝলে? উপটান ডে। এসো, এদিকে এসো। আজকে সব লেডিসরা সাজুগুজু করছে, এবার তোমাকেও করতে হবে। রানা, বসো বসো। আরে বসো। শোনো না, এই বলছি সলছি পরে হবে, আগে তুমি সাজুগুজু করো। মানে এইটা লাগাও এবার।
আমার মন্দির যাওয়ার আছে। আজকে মন্দিরে কেন? আজকে কি? ওই হ্যাঁ, কি আছে আজকে বলো? গণেশ চতুর্থী আছে না, তাই আমি ভাবলাম যে যদি গণপতির মূর্তি দেখে আসি বড় মন্দির থেকে। মিঠি, আমিও যাব তোর সাথে। আমিও। মা, এক কাজ করি, সবাই একসঙ্গে যাই। হ্যাঁ, তাহলে মুখ ধুয়ে আমরা যাই, চলো। যাওয়া যাক তাহলে। সবার সঙ্গে গিয়ে আমি বাবাজির সাথে কি করে দেখা করব? সরি গণপতি, আমি আপনার নাম নিয়ে মিথ্যে বললাম, কিন্তু এই সত্যিটা জানাও আমার জন্য বিশেষ করে প্রয়োজনীয়। আরে ওই রুমে তো আমার ফোন আর পার্সটা রয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি এই গাড়িতে যাও, আমি অন্য গাড়িতে আসছি। হ্যাঁ, মেনকা, মেনকা, কি হয়েছে? আপদ, চলো। কিছু না। কি হয়েছিল? কিছু না, চলো। দীপক, মদনলালের প্ল্যানের সমস্ত দায় আমার উপর কেন চাপালে তোমরা? তোমার নাম নেওয়া ছাড়া আর কি করতাম? না হলে আমাদেরও বাড়ি থেকে বের করে দিত। তখন সম্পত্তি পাওয়ার আর কোনো চান্সই থাকতো না। এরা সব কোথায় যাচ্ছে? মন্দিরে যাওয়া ছাড়া এদের আর কি কাজ আছে? একটা কথা বলুন, এই যে লোকগুলো যতগুলো গাড়িতে বেরোলো, এদের পরে সমস্ত প্রপার্টি কে পাবে? আমরা দুজনে। কেন? আমি এই বাড়ির জামাই, আমারও। চলুন, তিনজনেই এটা সাইন করুন। এটা কি কারণে? এতে কি লেখা আছে? আমি আপনাদের উপরে এত সহজে ভরসা করতে পারছি না। এই কাগজে লেখা আছে যে যখন আপনারা তিনজনের সম্পত্তি পাবেন তখন তার সমান ভাগ আপনারা আমাকেও দেবেন। আমরা প্রপার্টি এরা সবাই মিলে ওপরে যাওয়ার পরেই পাবো। বুঝতে পেরেছো মেনকা? তাহলে সেই শুভ কাজটা আজই হবে মামি। মা, প্রসাদ কিনে নি। সমানা, এই নে। হ্যাঁ মা। নমস্কার ঠাকুরমশাই, আসুন। এই যে হলো আমার বউ, প্রণাম নেবেন। আর এটা আমার পরিবার। মা, হিরোইন, সবাইকে আশীর্বাদ করবেন আর ভালো করে পুজোটা দেবেন। ওদিকে অনেক লোকজন যাচ্ছে, দেব বাবাও মনে হয় ওখানেই আছেন। মিঠি মা, ওদিকে কোথায় যাচ্ছিস তুই? এখানে তো গণেশের মূর্তি আছে, আয় পছন্দ করি, আয়। মা, হ্যাঁ মূর্তি পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ, চল। বেবি লাভস বেবি গণেশ। দিদা দেখো না, এটা কি কিউট, এটা নিয়ে যাই বাড়িতে। নিশ্চয়ই, কিন্তু বাড়ির জন্য একটা বড় মূর্তি নিতে হবে, তাই না? কোনটা নিই?
মনের প্রশ্ন যদি মনেই রাখবি তাহলে এখানে এলি কেন? আসলে আমি জানতে পেরেছি যে আমার স্বামী তোর স্বামী তোর শ্বশুর শাশুড়ির নিজের ছেলে নয়। হে মা গঙ্গা, হে মা গঙ্গা, আপনি কি করে জানলেন যে আমি এখানে? বল মা, আর কি জানতে চাইছিস তুই? ওই আসলে আমি জানতে পেরেছি যে আমার স্বামী তোর স্বামী তোর শ্বশুর শাশুড়ির নিজের ছেলে নয়। হে মা গঙ্গা, আর এটাও শুনেছি যে আমার শ্বশুর শাশুড়ির কন্যা সন্তান। আপনি দয়া করে আমাকে কি এটা বলতে পারবেন যে এই কথাটা কি সত্যি? হ্যাঁ, আর এটাও শুনেছি যে আমার শ্বশুর শাশুড়ির কন্যা সন্তান। আপনি দয়া করে আমাকে কি এটা বলতে পারবেন যে এই কথাটা কি সত্যি? হ্যাঁ। এই যে না না, এইটা ভালো, এটা সুন্দর, এটা নিয়ে যাই। না, আমার না গণপতি বাপ্পা গোলুমলু হলে ভালো লাগে। এবার যার নামই হচ্ছে গনু, সে একটু গোলুমলু হলে বেশ ভালো দেখায়, তাই না? দাঁড়া, তাও একবার আপদকে জিজ্ঞেস করে। আপদ, আপদ কোথায় গেল? আপদ, আপনি বলতে পারবেন আমার শ্বশুর শাশুড়ির যে কন্যা সন্তান হয়েছিল সে কোথায়? সে আশেপাশেই আছে। এই আশেপাশে সে কে, যে মা বাবার মেয়ে? আমায় ওর ব্যাপারে আরো কিছু জিজ্ঞেস করা উচিত, যে আসলে ওই মেয়েটা কে।